জানো তো আমি এই প্রথমবার কোনো ছেলে মানুষকে পায়ে আলতা পরতে দেখলাম। হয়তো এটা তাদের মধ্যে রিচুয়ালস, বাট আমার চোখে ফার্স্ট টাইম দেখা। আর এই রিচুয়ালসের সম্পর্কেও আমি ব্রাইডের কাছে কিছু শুনতে পারিনি, বিকজ ব্রাইড অনেকটা লেট করে বসেছিল, যার কারণে সেইভাবে গল্প করে ওঠার টাইমই হয়নি। আর এই হলো তার লেট করার কারণ, মানে ব্রাইডের বাড়ির লোক জল তুলে নিয়ে আসতে অনেকটা লেট করে ফেলেছিল। আর এই যে মাথার ওপরে কাপড় নিয়ে ঘুরছে, এই রিচুয়ালসটিও কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা। তো এদিকে আমাদের সাথে সাথে ব্রাইড অ্যান্ড ব্রাইডের ফ্রেন্ডসরাও ওয়েট করছিল। আর এই হলো আমার আজকের ব্রাইড। আর তোমাদের সাথে যাই আমি আলতা পরার কথাটি বলেছিলাম, এই দেখো আলতা পরাচ্ছে। আমি জানি না এটা কোনো রিচুয়ালস না শখে পড়ছে, বাট আমার ইচ্ছে ছিল ব্রাইডের কাছে জিজ্ঞেস করার, তবে ভুলে গিয়েছি তাড়াহুড়োর কারণে। তবে রিসেপশনের দিন গিয়ে একবার যদি মনে থাকে জিজ্ঞেস করে নিব। তো তোমার আজকে ওয়েডিং, কেমন কি লুক চাইছো? সিম্পল, তোমার মতো সাজিয়ে দাও। তোমার সিম্পল। আর হেয়ারটা কেমন চাইছো? একটা সিম্পল এভাবে, মানে সবকিছুই সিম্পলের মধ্যে চাইছো? আচ্ছা, ঠিক আছে। আমার এই ব্রাইড খুব সিম্পল একটি লুক চেয়েছিল, তো আমি ব্রাইডের পছন্দ মতোই লুকটি রাখার চেষ্টা করেছি। তবে ব্রাইড আই মেকআপটা আমাকে দেখিয়েছিল, মানে কোনো এক মডেলের করা আই মেকআপ আমাকে ফটো দেখিয়েছিল আর বলেছিল দিদি তুমি আমাকে আই মেকআপটা এই টাইপের করে দিও। তো আমি ব্রাইডের পছন্দ মতোই আই মেকআপটা করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ব্রাইডের ব্লাউজটা কতটা লুজ। তো আমি ব্রাইডকে জিজ্ঞেস করলাম তুমি ব্লাউজটি এত লুজ কেন রেখেছো, একটু ফিটিংস করতে পারতে। তখন ব্রাইড বলে দিদি ব্লাউজটি আমার ফিটিংসই ছিল, এই কয়েকদিনে রোগা হয়ে গিয়েছি, যার কারণেই ব্লাউজটি এখন লুজ হচ্ছে। আর এই জিনিসটাই আমিও ফিল করি, মানে বিয়ের আগে আগে অনেকেই রোগা হয়ে যায়, বিকজ অনেক কিছু মাথায় ঘোরাঘুরি করে, ঘরের দিকে তাকালে মনে হয় এই ঘর বাড়ি সব কিছুই একদিন পর হয়ে যাবে। তো এই সব চিন্তাভাবনা করতে করতেই যখন দিন আরও কাছে চলে আসে, তখন না ঠিকঠাক ঘুম হয়, না ঠিকঠাক খেতে ইচ্ছে করে, অনেক কিছুই কাজ করে, যার কারণে অনেকেই বিয়ের আগে আগে রোগা হয়ে যায়। আমি আদৌ জানি না আমার এই ব্রাইড কেন রোগা হয়েছে, তবে আমি আমার ফিলিংসের দিক থেকে যতটা আইডিয়া করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ব্রাইড তার বেশিরভাগ জিনিসই ডবল সেট নিয়ে রেখেছিল, বিকজ সে কনফিউশনে ছিল তাকে কোনটাতে বেশি ভালো মানাবে, যার কারণে সে কোনো রিস্ক নেয়নি, বেশিরভাগ জিনিসই ডবল নিয়ে রেখেছিল। তবে তার এই ডবল সেট নেওয়ার কারণে আমি তো ভীষণভাবে কনফিউশনে পড়ে গিয়েছিলাম, বিকজ প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, সেখান থেকে বাছাই করা বা সিলেক্ট করা খুব টাফ ছিল। আর এটা মানতে হবে আমার এই ব্রাইডের চয়েস ছিল, খুব ভালো চয়েস করেছে প্রত্যেকটা জিনিস। বিশেষ করে মাথার মুকুটটা নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম, আমি ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। মুকুট দুটোই সুন্দর ছিল, সেখান থেকে সিলেক্ট করাও চাপ ছিল, তবে তার ফেস অ্যাকর্ডিং যেটা মানাচ্ছিল সেই অনুযায়ী আমি পরিয়েছি। আর নাকি নথ ওড়না এই ডবল সেটগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ তোমাদের আগেই বলেছিলাম টাইম অনেকটা শর্ট ছিল, যার কারণে এগুলোর পেছনে আমি আর টাইম ওয়েস্ট করিনি। তো ফাইনাল লুক প্রায় ডান, এখন বাকি আছে ওড়না, মাথার মুকুট, টিকলি। আর জানো তো আমার এই ব্রাইডের টিকলিটিও কিন্তু ইউনিক ছিল, সোনার টিকলি, বাট চেনটা ছিল পার্লের। এর আগে আমি দেখেছি, বাট কোনো ব্রাইডকে পরায়নি, এই প্রথমবার পরাচ্ছি। আমি তো ভেবেছিলাম এই সাদা পুঁতির কারণে হয়তো খুব একটা ফুটে উঠবে না, বাট রাইডের ফেসের সাথে বেশ ভালো যাচ্ছিল, খুব সুন্দর মানিয়েছিল। আর যে মুকুট দুটোর কথা বলেছিলাম, এই হলো সেই দুটো মুকুট। মুকুট দুটো ভীষণ সুন্দর ছিল, আমি যার কারণে খুব কনফিউশনে ছিলাম। তবে আমার মনে হয়েছিল এখন যে মুকুটটা আমি পরাচ্ছি এটাই তার ফেসের সাথে খুব ভালো মানিয়েছে, যার কারণে আমি ওটাই পরিয়েছিলাম। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার জানো, এই মুকুট দুটো কিন্তু মিশো থেকে নিয়েছে। অনেকেই ভাবে মিশোতে ভালো জিনিস পাওয়া যায় না, বাট খুঁজে দেখলে অনেক ভালো জিনিস পাওয়া যায় অ্যান্ড অনেক অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায়। যেমন আমি অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম এই মুকুটগুলো নাকি মিশো থেকে নেওয়া, ভীষণ সুন্দর ছিল। আর আমি তো জানতাম না মিশোতে এত ভালো ভালো মুকুট পাওয়া যায়। তোমরাও যারা আমার আপকামিং ব্রাইডরা আছো তারাও কিন্তু মিশোতে সার্চ করতে পারো আর এমনই সুন্দর সুন্দর মুকুট পারচেস করতে পারো। সো তোমরা ফাইনাল লুক দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বিকজ প্রত্যেকটা জিনিস খুব ভালো ব্রাইডের ফেসের সাথে মানিয়েছিল অ্যান্ড পারফেক্ট ছিল। যাই হোক তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটিকে শেয়ার করবে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ব্রাইডের মুখে শুনে নেওয়া যাক ব্রাইডের আমার কাছে সেজে কেমন লেগেছে। খুবই সুন্দর, যেরকমটা চেয়েছিলাম সেরকম এটা। তুমি তো সিম্পল চেয়েছিলে, তো ঠিকঠাক লাগছে? হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে, রিসেপশনে দেখা হচ্ছে, বাই।